চেয়েছে কিনা। কিন্তু সে সেখানে আসতেই ম্যাক্স আর বাকি ওয়াটারম্যানরা মিলে তার উপর আক্রমণ করে দেয় আর সবাই মিলে তাকে মারধর করতে থাকে। তাদের কথা অনুযায়ী তুমি আমাদের সাপ্লাই চুরি করেছো, যেটা আমাদের কষ্ট অর্জিত ছিল, সেটা হয়তো তুমি অন্য কোথাও বিক্রি করে দিয়েছো। নেস্ট বলে, আর এটা কি বলছো তুমি? আমি তো নিজে জিজ্ঞেস করতে এসেছি যে ফ্লেম আমার রোবট এখানে নিয়ে এসেছে কিনা, কিন্তু উল্টো তোমরা আমাকেই মারছো। নেস্ট বুঝতে পারে অবশ্যই ফ্লেম নেস্টের বদলে সাপ্লাই নিয়ে নিয়েছে, আর সেটা ওয়াটারম্যানদের দেওয়ার বদলে চুরি করে অন্য কোথাও নিয়ে গিয়েছে। তাই নেস্ট যেমনি করে ওয়াটারম্যানদের থেকে নিজেকে ছাড়িয়ে ফ্লেমকে খুঁজতে থাকে। আর বেশ কিছুক্ষণ খোঁজার পর সে ফ্লেমকে পেয়ে যায় এবং নেস্টের সন্দেহ সঠিক ছিল, ফ্লেমই সাপ্লাই চুরি করেছে আর সেটা সে আরামে খাচ্ছিল। তাই নেস্ট গান পয়েন্ট করে ফ্লেমকে ভয় লাগায় আর তাকে ওয়াটারম্যানের কাছে নিয়ে যেতে থাকে, এটা বলার জন্য যে সাপ্লাই আমি নয় বরং ফ্লেম চুরি করেছে। কিন্তু হাঁটতে হাঁটতে তারা অনেক ক্লান্ত হয়ে যায়, বিশেষ করে নেস্ট, সাথে তার পানীয় শেষ হয়ে গিয়েছে। তাই ফ্লেম তাকে লোভ দেখায় যে আমি সাপ্লাই থেকে কিছু মদ খেয়ে ফেলেছিলাম, এখন অল্প কিছু মদ বাকি আছে, বলো তো আমরা সেগুলোকে অর্ধেক করে খেয়ে ফেলি। ওয়াটারম্যানের সর্বোচ্চ হয়তো আমাদের মারবে, কিন্তু যদি আমরা এখানে কিছু পান না করি তাহলে আমরা অবশ্যই মারা যাব। এটাতে নেস্ট রাজি হয়, কিন্তু যখনই সে ফ্লেমকে রশি থেকে মুক্ত করে তখন ফ্লেম তাকেই হামলা করে বসে। বেচারা নেস্ট আগে থেকে অনেক তৃষ্ণার্ত ছিল আর এখন মার খাওয়ার কারণে তার অনেক রক্তক্ষরণ হতে থাকে। এরপরে ফ্লেম জোর করে সব মদগুলোকে নেস্টের মুখে ঢেলে দেয়, যেন ওয়াটারম্যান যখন তাকে দেখবে তখন তাদের বিশ্বাস হয়ে যায় যে নেস্টই সাপ্লাই চুরি করেছে আর সেই তাদের মদ খেয়ে ফেলেছে। এছাড়াও ফ্লেম নেস্টকে মেরে মেরে রোবটের সাথেই বেঁধে দেয়, যেন সবাই বুঝতে পারে রোবট আউট অফ কন্ট্রোল হয়ে নেস্টকে আক্রমণ করেছে, যার ফলে তার মৃত্যু হয়ে যায়। আর এটাই হয়, বেচারা নেস্ট মারা যায়। আর সবার থেকে লাগছিল রোবটই নেস্টের প্রাণ নিয়েছে। এরপর দেখা যায় জেরোম তার পিতাকে হারানোর পর মন খারাপ করে বসে থাকে। সে সব রাগ রোবটের উপর ঢেলে সেটাকে ভাঙার চেষ্টা করে, কারণ সে বিশ্বাস করছে রোবটই তার পিতার প্রাণ নিয়েছে। তখন ফ্লেম জেরোমকে এসে বলে, রোবট ভেঙে কি লাভ, এটা সামনে গিয়ে আমাদেরই কাজে আসবে, তাই এটাকে ভাঙিও না, চিন্তা করো না, আমি আছি তো, আমি তোমার পরিবারকে সামলাবো, তোমার ও ম্যারির ভালো খেয়াল রাখবো। এরপর দেখা যায় ফ্লেম ম্যাক্সের কাছে আসে আর বলে, আমি একটা পাইপের লাইন চাই, যেন এটার সাহায্যে আমি নেস্টের জমিতে চাষ করতে পারি। সে ম্যাক্সকে একটা ছুরি দেখিয়ে বলে, এই ছুরিটার কথা মনে আছে তো, সেদিন যখন তোমরা সাপ্লাইয়ের জন্য নেস্টের উপর হামলা করেছিলে তখন নেস্ট তোমার থেকে এই ছুরিটা নিয়ে ফেলেছিল, আর আমি এই ছুরিটা তার বডির পাশে পেয়েছি, যেখানে তোমার নামটাও লেখা আছে, সাথে সবাই জানে তোমার এবং তার সাথে লড়াই হয়েছিল। তাহলে আমি ভাবছিলাম কি আমি সবাইকে এটা বলে দিই যে লড়াইয়ের সময় ম্যাক্স যখন নেস্টকে মারতে পারেনি তখন সে পরে সুযোগ পেয়ে নেস্টকে মেরে দেয় আর দোষ দিয়ে দেয় রোবটের উপর। এটা শুনে ম্যাক্স ভয় পেয়ে যায় আর ফ্লেমের কথায় রাজি হয়ে কোম্পানি থেকে লুকিয়ে একটা সিক্রেট পাইপলাইন নেস্টের জমিতে দিয়ে দেয়, যার ফলে সেই জমিটি পানি পেতে শুরু করে। সবাই অনেক খুশি ছিল যে এখানে আবার চাষ হচ্ছে। ফ্লেম প্রতিদিন লাঙ্গল চালায় যেন ফসল ফলাতে পারে, আর দেখতে দেখতে তার পরিশ্রমেরও ফল পাওয়া যায়, অর্থাৎ ক্ষেতের সব দিকে ফসল ফলতে শুরু করে, যেগুলো দেখে জেরোম আর বাকির অনেক খুশি ছিল। সাথে ফ্লেম আর ম্যারির রিলেশনশিপ ছিল, যার পরে তাদের